ওয়ায়ামকুসু খামসান আরবাঈনা সানা, হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে ৪৫ বছর পর্যন্ত অবস্থান করবেন। এই ৪৫ বছরের মধ্যে পৃথিবীকে তিনি ন্যায় ইনসাফ আদালত দিয়ে বৈষম্যহীন করে তামাম পৃথিবীর মধ্যে ইসলামী রাজত্ব কায়েম করবেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লায়ুবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং আমলে সালিহাত করেছে, ওই আমল আর ঈমানটা যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায়, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাআলা তোমাদেরকে জমিনের মধ্যে রাষ্ট্র ক্ষমতা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে রাজনীতি করা ইসলামে জায়েজ আছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরা নূর আয়াত 55, সূরা নূর আয়াত 55। বাড়িতে গিয়ে স্টাডি করেন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আর আমলে সালিহাত করেছে, এই ঈমান আর আমলটা যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায়, অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর মধ্যে শাসন ক্ষমতা দিবেন, রাষ্ট্র ক্ষমতা দিবেন। কামাস্তাখলাফান্নাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে ইতোপূর্বে অনেককে তিনি রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আর তিনি তোমাদের যে দিনকে পছন্দ করেছেন সেই দিনকে তিনি সমুন্নত করবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আর তিনি ভয় ভীতির পরিবর্তে নিরাপত্তা দান করবেন। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, ওই গোষ্ঠীটা শুধু আমার ইবাদত করবে আর আমার সঙ্গে কাউকে আর শরীক সাব্যস্ত করবে না। ঈসা আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে ৪৫ বছর অবস্থান করবেন। তার সঙ্গে যারা যুদ্ধ হবে, ইহুদিদেরকে যারা হত্যা করবে, একটাও বানানো কথা না, সব হাদিসের কথা। ফায়াকুলুল হাজার ওয়াস শাজার, সহিহ মুসলিমের আশরাতুস সাআ, কিয়ামতের আলামতের অধ্যায়ের মধ্যে হাদিসগুলো আছে। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন ফায়াকুলুল হাজার ওয়াস শাজার, তখন গাছ কথা বলবে। এদিকে তাকান, ওই এদিকে তাকান। খারাপ লাগতেছে নাকি? জোরে বলেন, খারাপ লাগে? গাছ কথা বলবে, পাথর মানুষের সঙ্গে কথা বলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং ওই সময় ওই মুসলিম যারা যুদ্ধ হবে তাদের বিরক্ত হবে খালেদ সাইফুল্লাহর মতন। জোরে বলুন না সুবহানাল্লাহ। খালেদ সাইফুল্লাহ কে ছিলেন জানেন? মাত্র ৬০০ জন সৈন্য নিয়ে গাজওয়ায়ে আজনাদাইন যুদ্ধের মধ্যে ৩ লক্ষ রোমান সৈন্যের বিপক্ষে যুদ্ধ করে রোমানদেরকে পরাজিত করেছে। এর নাম হচ্ছে সে খালেদ সাইফুল্লাহ। একসাথে একটা না, দুইটা না, একসাথে 4টা তরবারি চালাতে পারতেন হযরত খালেদ সাইফুল্লাহ। এমন বীরত্ব আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। গাজওয়ায়ে আজনাদাইন যুদ্ধের আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতায় থাকেন 2 বছর 3 মাস 11 দিন। 2 বছর 3 মাস
এটা বলেন 2 বছর 3 মাস। শেষে খালেদ সাইফুল্লাহকে তিনি সেনাপ্রধান করে 60,000-এর এক বাহিনী পাঠায় গাজওয়ায়ে আজনাদায় যুদ্ধ করার জন্য রোমানদের সাথে। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন। খলিফার মসনদে বসলেন সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসেই তিনি রাষ্ট্রীয় ফরমান জারি করলেন। খালেদ সাইফুল্লাহকে তিনি প্রধান সেনাপতি থেকে ইস্তফা দান করলেন এবং এই পদে অলঙ্কিত করলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি রাষ্ট্রীয় ফরমান তিনি লিখে পাঠিয়ে দিলেন আবু উবাইদা ইবনুল জাররাহকে, যাও আমার এই রাষ্ট্রীয় ফরমান খালেদ সাইফুল্লাহর কাছে গিয়ে দাও। খালেদ সাইফুল্লাহর কাছে যখন গিয়ে দিল যে তোমাকে প্রধান সেনাপতি থেকে ইস্তফা দিয়ে কোনো কমান্ডারও নয়, সাধারণ একজন সৈনিকের মধ্যে তোমাকে ওমর অন্তর্ভুক্ত করেছে। হযরত খালেদ সাইফুল্লাহ এই অর্ডার দেখে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ বললেন। আর আমরা হলে কি করতেন জানেন? কু করার দান্দায় থাকতেন, কিরে আমার চেয়ার তুই সরালি কেন, এই জন্য আমি একটা কু করে দেই, যেরকম ঠিক কিনা। খালেদ সাইফুল্লাহ বললেন, ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ যে সিদ্ধান্ত নেয় তার মধ্যে বরকত আছে না নাই? আরো জোরে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হযরত খালেদ সাইফুল্লাহকে আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, ভাই তুমি এখানে অভিজ্ঞ ব্যক্তি, আমি নতুন, তুমি আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবা। খালেদ সাইফুল্লাহ আবু উবাইদা ইবনুল জাররাহকে বলেন, শিওর, অফকোর্স, অবশ্যই আমি তোমাকে আমার রণকৌশল দিয়ে তোমাকে আমি সহযোগিতা করব। এদিকে রোমান এম্পায়ার, রোমান যে সাম্রাজ্যের যিনি রাজা সম্রাট, তিনি মুসলমানদের চরিত্র কেমন, তারা কি রূপ কি করে, আসলে তাদের শক্তি মুক্তি কেমন, এটাকে জাজমেন্ট করার জন্য স্পাই পাঠিয়েছে। অর্থাৎ গোপনে 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 গোয়েন্দা পাঠিয়েছে, যাও ছদ্মবেশে এই মুসলমানদের শক্তিটা কি, তারা যে দিক দিক শুধু বিজয় করে যাচ্ছে, আসলে তাদের শক্তিটা কি এইটি একটু জানো। গোপনে রোমের স্পাই ছদ্মবেশে মুসলমানদের সাথে মিশেছে, 1 সপ্তাহ অবস্থান করেছে মদিনা এবং তাদের সাথে। যাওয়ার পরে 1 লাইনের একটা প্রতিবেদন দিছে। জোরে বলেন, কয় লাইন? একটু জোরে বলেন। আপনারাও তো সেই মুসলমানের উত্তরসূরি, তাহলে জোরে কবের পারবেন না? জোরে কোন, কয় লাইন? বিল্লাইলি রুহবান ওয়া বিন্নাহারি ফুরসান, বিল্লাইলি রুহবান ওয়া বিন্নাহারি ফুরসান ওয়া ইন সারাকা ইবনু মালিকিহিম কাতাউ ওয়া ইন জানা রুজ্জিমা লিইকামাতিল হক। এই রোমের গোয়েন্দা 1 লাইনের প্রতিবেদন রোমের বাদশাহকে দিল। রোমের বাদশাহ 1 সপ্তাহ আমি তাদের মধ্যে গোয়েন্দা করে স্পাইগিরি করে আমি দেখলাম, এর চেয়ে বেশি আমি আপনাকে আর তথ্য জানাতে পারি না। বিল্লাইলি রুহবান ওয়া বিন্নাহারি ফুরসান, রাতের বেলায় তারা ইবাদত করনেওয়ালা, সারা রাত তেলাওয়াত করে। সাহাবীদের অভ্যাস ছিল নামাজ এবং তেলাওয়াত। বাড়ির মধ্যে যদি 3 জন লোক থাকতো, প্রথম রাত্রে খাদেমকে দিয়ে কোরআন তেলাওয়াত করাতো, আর মধ্যম রাতে স্ত্রীকে দিয়ে কোরআন তেলাওয়াত করাতো, আর শেষের রাত্রেটা নিজে কোরআন তেলাওয়াত করে সারা রাত পার করে দিতে। এটা সাহাবীদের চরিত্র। অথবা সারা রাতের প্রথম স্ত্রীকে দিয়ে সন্তানদেরকে দিয়ে কিয়ামুল লাইল করাতো, আর শেষের রাত্রেটা সাহাবীরা নিজেরা কিয়ামুল লাইলে কোরআন তেলাওয়াত করত। এটা হচ্ছে তাদের চরিত্র ছিল। ওই রোমের স্পাই তার তদন্ত প্রতিবেদনের মধ্যে লিখে দিলেন,
ওয়াবিন্নাহারি ফুরসান ওয়াবিল্লাইলি রুহবান ওয়াবিন্নাহারি ফুরসান। রাতের বেলায় তারা কিয়ামুল লাইল করনেওয়ালা, আল্লাহর সঙ্গে সম্পর্ক করনেওয়ালা। ওয়াবিন্নাহারি ফুরসান, আর দিনের বেলায় তারা ক্ষিপ্র যোদ্ধা, দিনের বেলায় তারা ক্ষিপ্র আক্রমণাত্মক যোদ্ধা। ওয়াইন সারাকা ইবনু মালিকিহিম কাতাউ, যদি তাদের রাজার সন্তানেরাও যদি চুরি করে, কোরআনের নীতি কোরআনের আইন তারা বাস্তবায়ন করে, কোরআনের আইন বাস্তবায়ন করে হাতকে তারা কর্তন করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আগামী 26-এর যে ইলেকশন, যদি কোরআন ওয়ালারা যদি যাইতে পারে, কোরআন ওয়ালারা যারা কোরআন নিয়ে যারা নিজের জীবনকে সাজাতে চায়, এই যে 16 ডিসেম্বর, আজ হলো 14, 15, 16ই ডিসেম্বর, আমরা মনে করি এইটা শুধু রাজনৈতিক মঞ্চে বক্তব্য দেওয়ার বিষয়, আমরা মনে করি এইটা শুধু সামাজিক মঞ্চে বক্তব্য দেওয়ার বিষয়, এটা ধর্মীয় মঞ্চে কেন আলোচিত হবে? অথচ কোরআন এবং সুন্নাহ মন্থন করলে দেখা যায় ঈমানের পরে আল্লাহ তাআলা বান্দাকে যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, তার নাম হলো স্বাধীনতা। আপনি যদি স্বাধীন না হন, আদালতে সাক্ষী দিতে পারবেন না। আপনি যদি স্বাধীন না হন, তাহলে জুমার নামাজ অ্যাটেন্ড করতে পারবেন না। স্বাধীন যদি না হন, হজ করতে পারবেন না। স্বাধীন না হলে অর্থনৈতিক কোনো লেনদেন করতে পারবেন না। আপনার জন্য নিষিদ্ধ। আল্লাহর পক্ষ থেকে ঈমান বিল্লাহর পর সবচেয়ে বড় বদৌলত, সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো স্বাধীনতা। এই স্বাধীনতা যদি অর্জন করেন, স্বাধীনতা অর্জন করলে রব্বুল আলামিন তাদেরকে কিছু দায়িত্ব দিয়ে রেখেছেন। সূরা আল হজ আয়াত নম্বর 41 আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সুতরাং এই আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের মধ্যে কোরআন সুন্নাহর সব বিধান চলে এসেছে। ওই গোয়েন্দা প্রতিবেদন লিখলেন, যদি তাদের রাজার সন্তান চুরি করে, সার নাই, আছে নাকি? আছে, আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরাইশদের একজন মহিলা চুরি করেছিল। এটা তাদেরকে বানু মাখজুমি গোত্রের এক মহিলা চুরি করেছিল। কিন্তু এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে সুপারিশ করবে, এই লোক পাচ্ছিল না। কিন্তু উসামা ইবনে যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসামা ইবনে যায়েদ, হ্যাঁ, ও আচ্ছা, উসামা ইবনে যায়েদ, তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। 12টা না 12টা, একটু 5-7-এর মধ্যে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। জি, ফিনিশিং। উসামা ইবনে যায়েদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাকে খুব মহব্বত করতেন। সবাই উসামাকে ধরলো, উসামা তুমি যদি একটু গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলো, তাহলে আমাদের এই শাস্তিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই চুরি যদি আমার মেয়ে ফাতেমাও করতো, লা কাতাতু ইয়াদাহা, তাহলে আমি আমার ফাতেমার হাতও কেটে দিতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাজার শাওলও যদি চুরি করে, কোনো সার নাই, কোনো সার। ওয়া ইন জানা রুজ্জিমালি ইকামাতিল হক, আর যদি ব্যভিচার করে, যদি সে বিবাহিত হয়, দিন কায়েমের জন্য, হক কায়েমের জন্য তাকে প্রস্তারঘাত করে, তাকে রজম করে নিহত করা হয়। এই হচ্ছে ইসলামের বিধান। এটা রোমের বাচ্চা শুনে ওই গোয়েন্দা প্রতিবেদনকারীকে বলছে,
লাউ কুনতা সাদাকতানি লাউ কুনতা সাদাকতানি লাবাতনুল আরদি খায়রুম মিন লিকাই হাউলা। যদি তুমি আমার কাছে সত্য বলো, ওই মুসলমানদের চরিত্র, লাউ কুনতা সাদাকতানি, যদি তুমি আমার কাছে তাদের ব্যাপারে সত্য তথ্য দাও, লাবাতনুল আরদি খায়রুম মিন লিকাই হাউলা, তাহলে তাদের সাথে যুদ্ধ করার আগে মাটির মধ্যে ঢুকে যাওয়াটা অনেক নিরাপদ। খালেদ সাইফুল্লাহ 60,000 সৈন্য নিয়ে গিয়েছিলেন। প্রতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর ওমর আসলেন। ওমর ফরমান জারি করে হযরত খালেদ সাইফুল্লাহর সেনাপতি ইস্তফা দিয়ে দিলেন। তাকে সাধারণ পদের মধ্যে নিলেন, সাধারণ সৈন্যর মধ্যে নিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহকে প্রধান সেনাপতি বানালেন। হযরত খালেদ সাইফুল্লাহকে আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, তোমার অভিজ্ঞতা বেশি, এক্ষেত্রে তোমার রণকৌশল বেশি, আমাকে সাহায্য করবা। খালেদ সাইফুল্লাহ বলেন, অবশ্যই। খালেদ সাইফুল্লাহ বলেন, যদি আমার কাছে যদি কৌশল চাও তাহলে 60,000 সৈন্য নিয়ে আগে আমি যাব না, আমি 3টা ভাগ করব। প্রথম ভাগ, এই 60,000-এর মধ্যে সব চাইতে ভালো যুদ্ধ করতে পারে এমন 6,000 লোককে আলাদা করা হবে, 54,000 এক জায়গায় রাখা হবে। সব চাইতে সম্মুখ সমরে যুদ্ধ করতে পারে এবং 6,000 এক জায়গায়, 54,000 এক জায়গায়, আর ওই 6,000 থেকে 600 জন আলাদা করে 3টা প্ল্যাটফর্মে ভাগ করলেন। হযরত খালেদ সাইফুল্লাহ বলেন, যদি যুদ্ধ না করে রোমের বাদশার সঙ্গে যদি চুক্তি করা যায়, যদি চুক্তি মেনে নেয় তাহলে যুদ্ধ করতে হবে না, তাহলে আমাদের উদ্দেশ্য হাসিল হয়ে গেল। আর যদি চুক্তি যদি না মানে তাহলে যুদ্ধ করব আমরা। আমি 600 জন সাহাবী নিয়ে সামনে যাচ্ছি, মাঝখানে 6,000, পিছনে 54,000। যদি আমাদের চুক্তির মধ্যে কোনো অসুবিধা তৈরি হয় তাহলে আমরা লোক পাঠাবো, তোমরা সবাই গিয়ে আমাদের সঙ্গে যুদ্ধে শরীক হবা। হযরত খালেদ সাইফুল্লাহ একেবারে রোমের একেবারে বাদশার একেবারে এরিয়ার মধ্যে ঢুকে গেলেন। হযরত খালেদ সাইফুল্লাহ 600 জন এই যে তার সাহাবী ছিলেন তাদেরকে ডাক দিয়ে বললেন, যুদ্ধ অনিবার্য, যুদ্ধ করতেই হবে, তবে আমরা 3 লক্ষ সৈন্যের বিপক্ষে যুদ্ধ করতে পারবো না একসঙ্গে, আমাদেরকে কৌশল অবলম্বন করতে হবে। আমরা বৃত্তাকার হয়ে গোলাকার হয়ে যুদ্ধ করব। আমাদের বুক থাকবে সামনে, পিঠ থাকবে পিছনে, বুক থাকবে সামনে, পিঠ থাকবে পিছনে। বুক কোথায়? কথা বলেন না কেন? আর কিন্তু বেশি নেই, 5 থেকে 7 মিনিট। তো সুতরাং একটু কথায় জবাব দেন, বুক কোন দিকে? পিঠ। নামাজ আমরা এর ভিতরে পড়ব। আর কেউ যদি আহত হয় তাদেরকে সেবাও দেব এর মধ্যে, কিন্তু খণ্ড হয়ে যুদ্ধ করব না। খালেদ সাইফুল্লাহ রোমের বাদশাকে 3টা শর্ত দিলেন। জোরে বলেন, কয়টা? রোমের বাদশার তার সঙ্গে দেখা করতে যাওয়ার সময় দরজাটা ছিল এমন, এই দরজার মধ্যে সাধারণভাবে প্রবেশ করা যায় না, মাথাটাকে কুর্নিশ করতে হয়, মাথা নত করতে হয়, তারপরে ওই রোমের বাদশার দরবারে ঢুকতে হয়। হযরত খালেদ সাইফুল্লাহ বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর বান্দা, আল্লাহ ছাড়া এই কপাল আর কারো কাছে মাথা নত করে না, কোন তাগুতি শক্তির সামনে মাথা নত করে না। যে আয়াত পড়েছি, ওয়াল্লাযীনা জাতানাবুত তাগুতাই ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা। তাগুতের সামনে তারা মাথা নত করে না। আমি যেভাবে ঢুকি তোমরাও পিছনে ঢুকবো ওইভাবে।
আগে বাম পাও, তারপরে ডান পাও, তারপরে পেট, তারপরে মাথা। আগে কোন পাও? জোরে জোরে। তারপরে কোন পাও? তারপরে পেট, তারপরে মাথা। আগে মাথা যাবে না, মুসলমানের তাগুতি শক্তির সামনে আগে বাম পাও যাবে, তারপরে যাবে ডান পাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাথা ইমানদার আল্লাহ ছাড়া আর কারো কাছে কুর্নিশ করতে পারে? খালেদ সাইফুল্লাহ আগে বলছে বাম পাও, তারপরে ডান পাও, তারপরে পেট, তারপরে মাথা। যখন বাম পাও দিছে, সব রাজ দরবার হলের সবাই তরবারি বের করছে, আর সব 6 লক্ষ সৈন্য তারা এই কটা চুনি পুটি আইছে আমাদের সাথে যুদ্ধ করার লাগে। বাবা রে, এরা কি এরা আইসেনি? এরা মুসলমান। খালেদ সাইফুল্লাহ বাদশার সামনে দাঁড়ালেন, এম্পারিয়রের কাছে। হ্যাঁ এম্পারিয়র, আমার প্রথম শর্ত শুনেন, ইসলাম গ্রহণ করেন, তাহলে আমি আর আপনি ভাই ভাই, উখুওয়া দিনিয়া, আপনার আমার ভ্রাতৃত্ব, ভাই ভাই, আপনার সাথে আমার কোনো যুদ্ধ নাই, আমার হাতের তরবারি পড়ে যাবে। 2 নম্বর, ইসলাম যদি না গ্রহণ করেন, মদিনার বশ্যতা স্বীকার করেন, জিজিয়া কর দেন, তাহলেও আমার হাতের তরবারি আপনার কাছ থেকে পড়ে যাবে। এই 2টা শর্তের যে কোনো একটা শর্ত যদি না মানেন, 3য় শর্ত যদি আপনি আরোপ করেন, তাহলে তার ফয়সালা হবে। তরবারি বের করলেন, জোরে বলেন মারহাবা। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ চলল। ও আমার ভাই, ওই 54,000 আসতে হয় নাই, ওই 6,000ও আসতে হয় নাই। গাজওয়ায়ে আজনাদাইন যুদ্ধে 3 লক্ষ রোমান সৈন্যের বিপক্ষে খালেদ সাইফুল্লাহ মাত্র 600 জন সৈন্য নিয়ে রোমানকে বিজয় করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।